তোমার আজ দেরি কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি দেরিটা কিন্তু হচ্ছে আমার অবস্থাকে বোঝাচ্ছে। তো আমরা যখন নিজের অবস্থা বা কারো অবস্থা বর্ণনা করি তখন কিন্তু আমরা am is are কে ব্যবহার করে থাকি। তো এখানে you এর সাথে আমরা জানি যেহেতু তুমি এখানে আছে, তো you এর সাথে আমরা জানি are হয়। আর প্রশ্ন করার কারণে আমরা কিন্তু are টাকে আগে নিয়ে আসবো, you এর আগে নিয়ে আসবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা ইংরেজি ভাষার মধ্যে কিন্তু WH ওয়ার্ড গুলোকে আগে নিয়ে আসি। অর্থাৎ যে সকল শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, সেই সকল শব্দগুলো কিন্তু আমরা আগে বসাই। কিন্তু বাংলায় হচ্ছে শেষে বসে। উল্টা বাংলা হচ্ছে কি উল্টা। তাহলে আমরা why কে আগে নিয়ে আসবো why। এখন প্রশ্ন হওয়ার কারণে আমরা are টাকে আগে নিয়ে আসবো, রাইট? তাহলে why are you? তাহলে তুমি কেন হয়ে গেল? তুমি কেন? অর্থাৎ তোমার কেন, রাইট? তোমার কেন কি? দেরি। এই দেরির ইংলিশ কিন্তু আমরা সবাই জানি late, কিন্তু এখানে এত আছে। এখানে আমরা কি দেখতে পেলাম? এখানে এত আছে। তাহলে এই এত এর জন্য আমাদের লিখতে হবে কি so। এত। late মানে কিন্তু আবার আমরা জানি সবাই late, দেরি। তাহলে why are you so late today? আজ মানে ইংলিশ আজের ইংলিশ কিন্তু আমরা সবাই জানি today। তাহলে why are you late today? So late today. তোমার আজ এত দেরি কেন? জি। আমরা এভাবে যদি ভেঙে চুরে ইংলিশ শিখতে চাই তাহলে আপনাদের জন্য আমার বইটি হচ্ছে উপযুক্ত একটি বই। আ যেটা যেটার বিকল্প আপনি বাজারে আরেকটা পাবেন না ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।